আজকে আমরা গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাড, গুগল শপিং অ্যাড, এটা আমরা শুরু করব। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় অ্যাড সেটা হচ্ছে গুগল শপিং অ্যাড। তো এই অ্যাডটা বাংলাদেশে এখনো কি হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না, তবে ইউএসএ, ইউরোপে বা বিশ্বের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে এই অ্যাডটা চলে। আমরা ফার্স্টে এই অ্যাডটা সম্পর্কে একটু আমরা যদি উদাহরণ দেখতে চাই, তাহলে সেটা আমাদের ভিপিএনটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আইপি চেঞ্জ করতে হবে। বাংলাদেশে যেহেতু এটা এলাও না, এই জন্য এটা আসবে না। এই জন্য আমরা একটা ভিপিএন ইউজ করব, সেটা ব্রাউসে। এটা তোমরাও ইউজ করো, এটা মোটামুটি ভালো। আমরা যদি এটা ইউনাইটেড স্টেট থাকে, আমরা যদি এখানে স্মার্টফোন, ঠিক আছে, স্মার্টফোন দেখি, তাহলে এখানে দেখো একটা অ্যাড আসে। এখানে দেখো এই যে লেখা অ্যাডস, ঠিক আছে। অ্যাডস মানেই তো আমরা বুঝি এটা কি বিজ্ঞাপন, ঠিক আছে। এখানে দেখো প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের টাইটেল থাকে, প্রোডাক্টের প্রাইস থাকে, আর অনেক সময় রিভিউ থাকে, ঠিক আছে। এই অ্যাডটা এখন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন এই অ্যাডটার মাধ্যমে সবচেয়ে প্রোডাক্টের সেল ভালো পাওয়া যায়। দেখো এখানে কি আছে, এইরকম অ্যাডও আছে, এইরকমও আছে। একটা মানুষ যখন এইরকম একটা অ্যাড দেখবে, আরেকটা প্রোডাক্ট আছে, ইমেজ আছে, ডেসক্রিপশন আছে, টাইটেল আছে, স্বাভাবিকভাবে সে এইটাতে ক্লিক করবে, ঠিক আছে। ধরেন গুগলে আমরা কিওয়ার্ড লিখি, সার্চ করি, কিওয়ার্ড লিখে আমি লিখলাম স্মার্টফোন, তো এখানে একটা এটা প্রোডাক্ট আসলো, যেটা কি টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস সহ লেখা। আরেকটা শুধুমাত্র কি করা, টাইটেল, ডেসক্রিপশন লেখা। এই জন্য দেখা যাচ্ছে উন্নত বিশ্বে এখন যত অ্যাড দেওয়া হয় তার 60% অ্যাডই এটা। তো এডটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলা মানে এই অ্যাডটা দেওয়ার জন্য ভিন্ন একটা প্ল্যাটফর্ম থেকে অ্যাড দিতে হয়। সেটা কিভাবে, কোথা থেকে? আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, এটা অ্যাডটা সাজাইতে হয় এক জায়গায়, আর অ্যাডটা দিতে হয় গুগল অ্যাডস থেকে, ঠিক আছে। তো আমরা এখন এইমাত্র আমি একটা ক্লায়েন্টের অ্যাড দিলাম, সেটাই। আবার কি আসলো? কেউ তো দেখি না। এটা আরেকটা অ্যাড রানিং চলতেছে। আচ্ছা, আমরা যদি একটা আমরা এই অ্যাড দেওয়ার জন্য আমরা যাব গুগল মার্চেন্ট সেন্টার। গুগল মার্চেন্ট সেন্টার, এখানে যাইয়া আমাদের কি করতে হবে, প্রোডাক্ট গুলা সাজাইতে হবে, আর অ্যাডটা দিতে হবে আমাদের এখান থেকে, যে অ্যাডটার নাম শপিং অ্যাড। এই অ্যাডটার নাম কি? শপিং অ্যাড। তাহলে আমরা ইতিপূর্বে কি কি অ্যাড আলোচনা করছি? কি কি আলোচনা করছি? ডিসপ্লে, ব্যানার এড, ভিডিও এড। তারপরে কি কি আলোচনা করলাম? ডিসপ্লে এড, ব্যানার এড, তারপর সার্চ এড। হ্যাঁ, এগুলো আলোচনা হয়েছে। এইমাত্র আমি একটা ভিডিও অ্যাড দিলাম, এই জন্য আমার ক্লাসে ঢুকতে 5 মিনিট লেট হয়েছে। মানুষ গুগল অ্যাডসেন্স থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এই যে গুগল মার্চেন্ট সেন্টার, সেটআপ থেকে গুগল মার্চেন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকে আমরা ঢুকবো। তার জন্য আমাদের সহজ, অথবা আরেকভাবে ঢুকতে পারি, সেটা আমরা সরাসরি এখানে যদি লিখি গুগল মার্চেন্ট। স্যার স্ক্রিন কি স্যার শেয়ার করছেন? স্ক্রিন তো শেয়ার করছিলাম, হয় নাই। আচ্ছা দাঁড়াও, গুড। খালি ভুল হচ্ছে। তাহলে আমরা কি করব, দুই ভাবে মার্চেন্ট সেন্টারে ঢুকতে পারি। একটা
আমরা অ্যাডস অ্যাকাউন্টে টুলসে ক্লিক করে এখানে গুগল মার্চেন্ট সেন্টার এখান থেকে যেতে পারি, অথবা আমরা গুগল করে গুগল মার্চেন্ট সেন্টারেও যেতে পারি। তবে যেভাবেই যাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে মেল দিয়ে লগ ইন করা, অর্থাৎ যে মেইলে যে অ্যাডস অ্যাকাউন্টে গুগল শপিং একটা আমি দিতে চাই বা দিব, সেই অ্যাডস সেই জিমেল আইডি দিয়েই হচ্ছে আমাকে কি করতে হবে, মার্চেন্ট সেন্টারে লগ ইন দিতে হবে। ভিন্ন কোনো ইমেল হইলে তাহলে শপিং অ্যাড রানিং হবে না, প্রোডাক্ট গুলা অ্যাপ্রুভ হবে না। এখানে শর্ত হচ্ছে প্রথমে গুগল মার্চেন্ট সেন্টারে কি করতে হয়, প্রোডাক্ট গুলা অ্যাপ্রুভ করতে হয়। যেমন এই যে আমরা এই ক্লায়েন্টের ছোট্ট একটা আজকে একটা কাজ করব, তোমার হচ্ছে এখানে হচ্ছে কি অর এই যে প্রোডাক্ট গুলা এই যেভাবে প্রথমে অ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, এখানে 173টা প্রোডাক্ট অ্যাক্টিভ আছে, 9টা ডিসঅ্যাপ্রুভ আছে। তো এগুলা কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে। তো এটা ফার্স্টে প্রোডাক্ট গুলা কি করতে হবে, এখানে অ্যাপ্রুভ করতে হবে। তারপরে এইখান থেকে কি করতে হবে, তোমার শপিং একটা দিতে হবে গুগল অ্যাডস এ। তাহলে এইখানে হচ্ছে মেইলটা কি হইতে হবে, সেম হইতে হবে। ঠিক আছে? তো এখানে মেল সেম হইতে গেলে প্রথমে হচ্ছে এখানে কি কি কাজ করতে হয় আমরা একটু নোট ডাউন করি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। করতে হবে 1 নাম্বার, রুবেল আছো, রুবেল জয়েন করছো, মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট। 2 নাম্বার, সেট আপ মার্চেন্ট সেন্টার। ওকে, গুগল মার্চেন্ট সেন্টারকে আরেকটা সংক্ষিপ্ত ভাবে বলা হয় জিএমসি। ঠিক আছে? এখানে পরবর্তীতে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন উইথ অ্যাডস অ্যাকাউন্ট and store। 4 নাম্বার, ওয়েবসাইট ভেরিফাই। 5 নাম্বার, মোবাইল নাম্বার ভেরিফাই। 6 নাম্বার, তোমার বিজনেস ইনফরমেশন। 7 নাম্বার, শিপিং and return policy। 8 নাম্বার, logo and logo upload and approve। আমরা এই কাজগুলো করার পরে হচ্ছে কি করতে হবে, এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এটা এই কাজগুলো করতে হবে হচ্ছে মার্চেন্ট সেন্টারে। ঠিক আছে? এরপরে স্টোরে কিছু কাজ আছে, স্টোর ওয়ার্ক। 1 নাম্বার হচ্ছে ফুটারটা সেট আপ করতে হবে, ফুটার প্রপারলি সেট আপ। ওকে, এখন কিভাবে সেট আপ করতে হবে সেটা আমরা কাজের মধ্যেই দেখব। তাহলে এই কাজগুলা ফার্স্টে করতে হবে।
কবির আমার কথা শোনা যাচ্ছে কিনা বইলো। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এই উপরের কাজগুলা করতে হবে কোথায়? মার্চেন্ট সেন্টারে। জি স্যার। এইগুলা সবকিছু কমপ্লিট করার পরে হচ্ছে অ্যাডস রানিং। অ্যাডস রানিং করতে হবে কোথা থেকে বলছি? গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। অ্যাডস অ্যাকাউন্ট। কই কে যেন জয়েন করলো, কই দেই না তো। আপনি তো চলে গেছিলেন স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখাইলাম, স্ক্রিন শেয়ার করেন। উপরের এই কাজগুলো করতে হবে কোথায়? মার্চেন্ট সেন্টারে। ঠিক আছে, তাহলে একটা একটা আমরা করি, তারপরে আমরা দেখি। হ্যাঁ, 1 নাম্বার, মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে, আমি যদি এটা লগ আউট দিয়ে দিই তাহলে হচ্ছে গুগল মিটসটাও চলে যায়, এই জন্য হচ্ছে লগ আউট দেওয়া যাবে না। জাস্ট হচ্ছে জিএমসি এখানে হচ্ছে সার্চ করে, অথবা এখান থেকে টুলস থেকে এই যে এখানে এসে জাস্ট হচ্ছে একটা জিমেল আইডি দিয়ে লগ ইন দিতে হবে। তো আমরা কোন মেল দিয়ে লগ ইন দিব? যে মেল দিয়ে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা, অর্থাৎ গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড দিব, সেই অ্যাডস অ্যাকাউন্ট জিমেল আইডি যেটা, সেটা দিয়েই আমাকে জিএমসি অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ওই অ্যাকাউন্টে জিমেল আইডি এখানে লগ ইন করে এটা সেট আপ করতে হবে। তাহলে আমরা কি কি বলছি? তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে শুধু জিমেল আইডি দিয়ে লগ ইন করা, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। পরের কাজ হচ্ছে সেট আপ মার্চেন্ট সেন্টার। মার্চেন্ট সেন্টারে কিছু সেট আপ আছে, সেগুলাই হচ্ছে কি কি? এই যে ইন্টিগ্রেশন উইথ অ্যাডস অ্যাকাউন্ট এন্ড স্টোর, ওয়েবসাইট ভেরিফাই, মোবাইল নাম্বার ভেরিফাই। সেটা কোথা থেকে আমরা করব? এখান থেকে এই যে গিয়ার আইকন যেটা, এখানে ক্লিক করব। এখানে থেকে এই যে এখানে যে অপশনগুলো আছে সবগুলা ঠিক করতে হবে একটা একটা। তাহলে 1 নাম্বার আমরা সবার আগে ঠিক করব হচ্ছে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশন এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি। আমি এটা হচ্ছে ক্লায়েন্টের, আমি হচ্ছে জাস্ট বলে দিচ্ছি, তোমরা জাস্ট এইভাবে করবা। সেটা হচ্ছে অ্যাবাউট ইউর বিজনেস, এখানে হচ্ছে বিজনেস ডিসপ্লে নেম, এখানে হচ্ছে অ্যাড্রেস, তারপরে এখানে ফোন নাম্বার, তারপরে হচ্ছে এখানে কাস্টমার সার্ভিস। তো এগুলা হচ্ছে কোত্থেকে পাবো, আমি কিভাবে ফিল আপ করবো, এটা সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। এখানে তোমার যে স্টোর আছে, ক্লায়েন্টের জন্য যদি কাজ করো, তাহলে ক্লায়েন্টের যে স্টোর, সেই স্টোরের একটা নাম থাকে। যেমন আমি যে এই এই যে স্টোর, এটা হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি করতে হবে? এখানে এই যে বিজনেস ইনফরমেশনে গিয়ে তুমি যদি আমরা, তাহলে টোটাল বিজনেস ইনফরমেশনটা আমরা পাবো কোথায়? ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো ক্লায়েন্টের এইটা আমরা হচ্ছে যদি ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে এখানে এই স্টোরের ইনফরমেশন সব পাবো। তাহলে এই যে এসএন স্টোর অনলাইন, এটাই হবে বিজনেস নেম। এই যে এসএন টেক গেজেট, এটা হচ্ছে স্টোরের নাম। এখানে
তুমি স্টোরের নাম হচ্ছে এটা, এই যে এসএনটেক এটাতে আছে, প্লাস স্টোরের অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলেও এটা হচ্ছে দেখা যাবে স্টোরের নাম। অথবা যদি স্টোরের নাম খুঁজে না পাও তাহলে এই যে ইউআরএল এর কম বাদ দিয়ে এইটুকু দিলেও হবে। এইখানে দিতে হবে ওই স্টোরের নামটা, পরবর্তীতে হচ্ছে স্টোরের অ্যাড্রেসটা দিতে হবে। এই অ্যাড্রেস আমরা কোথায় পাবো? এইখানে ফুটারে গেলে হচ্ছে কন্টাক্ট আস পেজ, তোমার এখানে অ্যাড্রেসটা ও মনে মিসিং করে ফেলছে বা উঠাই ফেলছে। এইখানে হচ্ছে ফুটারে 1 নাম্বার থাকতে হবে অ্যাড্রেস এইখানে, অথবা যদি তুমি এই যে কন্টাক্ট আস পেজে যাও, এইখানে হচ্ছে কি ও এটা সব উঠাই ফেলছে ও। আমরা অন্য একটা স্টোর দেখি, এই যে এটাই দেখি, এটাতে কাজ করবো আজকে। এখানে যদি তুমি গিয়ারে ক্লিক করো তাহলে এই যে বিজনেস ইনফরমেশন, ও এটা তো আবার আরেক ঝামেলা, এটা হচ্ছে হিব্রু ভাষা। যাই হোক, আমি যেটা বোঝাচ্ছিলাম এখানে হচ্ছে আমরা ওই ইনফরমেশনটাই দিব যেটা হচ্ছে স্টোরের কন্টাক্ট আছে, এখানে সমস্ত অ্যাড্রেসটা থাকবে। ঠিক আছে, এই অ্যাড্রেসটাই হচ্ছে আমরা এই বিজনেস ইনফরমেশনে দিব। তো এখানে হচ্ছে বিজনেসের প্রতিষ্ঠানের নাম দিব, এখানে হচ্ছে স্টোরের কন্টাক্ট অ্যাড্রেসে যে নাম থাকবে, যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা দিব, আর এইখানে হচ্ছে মোবাইল নাম্বারটা যেটা থাকবে সেটা দিব, আর মোবাইল নাম্বারটা অবশ্যই ভেরিফাইড করে নিতে হবে। তো এখানে ক্লিক করলে এই নাম্বারটা দেওয়ার পরে বাইরে ক্লিক করলে ভেরিফাই যাবে নিচে। তো ভেরিফাইতে ক্লিক করলে এই নাম্বারে একটা ওটিপি নাম্বার যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড নাম্বার। এই নাম্বারটা ক্লায়েন্টের নাম্বারে চলে যাবে, অথবা তোমার নিজের জন্য করলে তোমার নাম্বারে ভেরিফিকেশন নাম্বার আসবে। এখানে কান্ট্রিটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কান্ট্রি ভুল করা যাবে না। তারপরে ওই ওইটা নাম্বারটা এখানে বসাইলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে সেটিং থেকে এসে আমরা বিজনেস ইনফরমেশন ফিল আপ করলাম, মোবাইল নাম্বার ফিল আপ করে মোবাইল নাম্বার ভেরিফাইড করলাম। তারপরে এখানে স্টোর ইউআরএলটা দিতে হবে, এখানে কাস্টমার কন্টাক্ট ইনফরমেশন, এখানে কাস্টমারদের সাথে কন্টাক্ট করার জন্য একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। তবে এই নাম্বার এবং এই নাম্বার ভিন্ন হইতে পারে। এই নাম্বারটা হতে পারে অনেক সময় ক্লায়েন্টের পার্সোনাল নাম্বার দিয়েও ভেরিফাইড করতে পারে, কিন্তু কাস্টমারের নাম্বারটা ভিন্ন হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এটা এখান থেকে ফিল আপ করার পরে এখানে নিচে একটা অপশন আছে, এটা সব কান্ট্রির জন্য না, শুধুমাত্র কুরিয়ার জন্য। কুরিয়ার সাথে গুগলের হয়তো একটা ঝামেলা আছে, তার জন্য যদি কোনো ক্লায়েন্ট বা কোনো বিজনেস ইনফরমেশন কুরিয়ার হয় তাহলে ওদের একটা এক্সট্রা 10 ডিজিট বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাইতে হয়, আর যদি অন্য কান্ট্রির হয় তাহলে এটা বসাইতে হয় না। তো এখানে এই বিজনেস ইনফরমেশনটা বসাইতে হবে। তারপরে এখানে ওয়েবসাইটে ক্লিক করবা, ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পরে এটা ভেরিফাইড করতে হবে। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি টেক্সট করেন, আমি হচ্ছে অনলাইনে ক্লাস নেই, তো আমি ক্লাসে আছি এখন। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাস শেষ করে পরে আপনারটা করতেছি। হ্যাঁ, এটা ভেরিফাই করতে হয়। এখন ভেরিফাইটা লাইভ দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু এগুলা তো হচ্ছে আবার লাইভ সাইট লাগবে, ওয়েবসাইট লাগবে। তো এটা ভেরিফাইড কিভাবে করতে হয়, এটা হচ্ছে নতুন একটা মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করে সবচেয়ে
ভালো হইতো দেখাইতে পারলে। আচ্ছা, আমার কাছে তো নতুন ইমেল আইডি নাই। একটা কাজ করো, তোমরা যে কেউ একটা ইমেল আইডি দাও। তোমরা যে কেউ একজনে একটা ইমেল আইডি দাও। আমি হচ্ছে এটা লাইভ দেখাই, একবারে লাইভ না দেখাইলে পরে আবার হচ্ছে ঝামেলা করবা। তো সাইন আপ, এখানে বিজনেস নাম দিতে হবে। বিজনেস নাম দিলা হচ্ছে, এটা হচ্ছে একদম ফার্স্টের দিকে দেখাচ্ছি। গুগল মার্চেন্ট সেন্টারে ঢোকার পরে প্রথমে কি করতে হয়, জয়েন করতে হয়, মার্চেন্ট সেন্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আমি জাস্ট হচ্ছে দিলাম লেডিস নিউ ফ্যাশন। ওকে, বিজনেস কান্ট্রি আমি আপাতত বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি। ওকে, অন মাই ওয়েবসাইট শপিফাই, আর কিছু দরকার নাই, যা আছে সব ঠিক দিয়া এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এভাবে হচ্ছে কি করতে হবে, একটা মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এভাবে কাজ করবে। হ্যাঁ, কন্টিনিউ উইথ মার্চেন্ট সেন্টার। তো এখানে আসার পরে এখানে যাই আসুক, এগুলা একটাতেও না করে এই যে এখানে ক্লিক করবো। ঠিক আছে, তো আমরা এইখান থেকে এখানে যা কোনো যেই মেসেজ দিই কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে সরাসরি চলে যাবো এখানে। আমরা যেটা বলছিলাম বিজনেস ইনফরমেশন, আমরা এখানে ছিলাম। বিজনেস ইনফরমেশনে এখানে হচ্ছে এই যে যেটা থাকবে, এখানে একটা নাম দিতে হবে, অ্যাড্রেস, আর এখানে হচ্ছে দিতে হবে স্টোর অ্যাড্রেস। স্যার আপনার স্ক্রিন তো আটকে ধরছে স্যার, চলতেছে না। আটকে গেছে? জি স্যার। চলে, চলতেছে এখন? জি স্যার, শেয়ার পাইছি স্যার। আচ্ছা, এখানে অ্যাড্রেসে দিতে হবে, অ্যাড্রেসের জায়গায় হচ্ছে জাস্ট স্টোরের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এখানে একটা আন্দাজি অ্যাড্রেস দিলাম, এটা তোমরা তোমাদের মতো করে অ্যাড্রেস দিবা। এই যে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। এখন এই যে এরকম থাকবে প্রথমে, হ্যাঁ। তো এটা বাংলাদেশ যেহেতু, আমি এখানে বাংলাদেশে একটা নাম্বার দিলাম। রুলের নাম্বার বলো। স্যার এসএমএস করে দিব নাকি? বলো বলো বলো। 01943 943 63 63 61 61 43। 43। ঠিক আছে, হ্যাঁ। এখানে এই নাম্বারটা লেখার পরে বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করলে এখানে এই যে এখানে কি আসছে, ভেরিফাই নাম্বার। ঠিক আছে, ভেরিফাই নাম্বারে ক্লিক করতে হবে। ভেরিফাই নাম্বারে ক্লিক করলে এখানে দুটো অপশন আসবে, টেক্সট মেসেজ এবং ভয়েস কল। আমরা যে কোনোটা দিয়ে করতে পারবো। আমাদের তো টেক্সট মেসেজটা সিলেক্ট করে কন্টিনিউ। তো দেখো তোমার নাম্বারে একটা ওটিপি নাম্বার গেছে, নাম্বারটা বলো। 112664। 112664। ওকে, ফিনিশ। হ্যাঁ। তাহলে কি হয়ে গেল, এই যে এখানে ভেরিফাইড হয়ে গেল। তাহলে আগে ছিল এটা আনভেরিফাইড, এখন কি হয়ে গেছে, ভেরিফাইড। এবার হচ্ছে এখানে স্টোরের ইউআরএল দিতে হবে। ওকে, স্টোর ইউআরএল হচ্ছে আমি হচ্ছে জাস্ট একটা স্টোর অ্যাড্রেস দিচ্ছি। তোমরা এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস, ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো এখানে আমরা একটা স্টোরি অ্যাড্রেস দিয়ে দিলাম। এইখানে হচ্ছে কাস্টমার কন্টাক্ট ইমেল দিতে হবে। এই মেলটা হতে হবে স্টোর যে থাকবে, আমি জাস্ট হচ্ছে এখানে দেখাচ্ছি, স্টোর যে থাকবে স্টোরের কন্টাক্ট ইমেলে যে নাম মেল থাকবে সেই মেলটা এখানে দিতে হবে। অন্য কোনো মেল দিলে কিন্তু হবে না। এই যে এইখানে যে মেলটা আছে, ধরে নিলাম এটা আমাদের স্টোর
হ্যাঁ, ওইখানে আবার আরেক স্টোর অ্যাড্রেস দিছি, ওটা তোমরা হচ্ছে সেম স্টোর অ্যাড্রেস দিতে হবে। এখানে জাস্ট একটা ফুটারে অথবা কন্টাক্ট আছে, যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই মেইলটা এইখানে দিতে হবে। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস কন্টাক্ট ফর শপিং অ্যাডস, এইখানে ইমেলটা দিতে হবে। আর এই ফোন নাম্বারটা, এটা ভেরিফাইড করছো, এটা পার্সোনাল নাম্বার হতে পারে, কিন্তু কাস্টমাররা কোন নাম্বারে ফোন দিবে সেই নাম্বারটা এখানে দিতে হবে, যে নাম্বারটা হচ্ছে তোমার স্টোরের ফুটারে থাকবে। এই যে এখানে এই ফুটারে থাকবে এই যে নাম্বার, ঠিক আছে? এইখানে যে নাম্বার থাকবে এইখানেও সেই নাম্বার দিতে হবে, দেওয়ার পরে সেভ। ওকে, আর এইটুকু তাহলে কি হয়ে গেল, আমাদের অ্যাবাউট ইউর বিজনেস এইটুকু কমপ্লিট। এরপরে হচ্ছে ওয়েবসাইট, এটা দেখানোর জন্যই আমরা এখানে আসছি। ওয়েবসাইটটা প্রথমে এইভাবে খালি থাকবে, এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তো আমি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল একটা অ্যাড্রেস দেই। মনে করো এটা আমার ওয়েবসাইট, এটা কি করব, কপি করে এখানে এটা পেস্ট করব, পেস্ট করে এখানে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে কি আসছে, আনভেরিফাইড। এখানে আনভেরিফাইড লেখা আসছে, এখন এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাইড ইউর ওয়েবসাইট, এটা হচ্ছে তোমার তিন ভাবে ভেরিফাইড করা যায়। একটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, আরেকটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স। সবচেয়ে সহজ হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, তারপরে সহজ হচ্ছে এইচটিএমএল ট্যাগ, তারপরে হচ্ছে কঠিন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। যদি গুগল ওই জিমেল আইডিতে যদি গুগল অ্যানালাইটিক্স করা থাকে, জাস্ট এতে ক্লিক করলেই অটোমেটিকলি লিংক হয়ে যাবে। আপাতত যেটা সবচেয়ে বেশি সবাই যেটা করে আমি সেটাই আগে দেখাচ্ছি, এইচটিএমএল ট্যাগ। তাহলে এটাতে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কি বলছে, অ্যাড অ্যান এইচটিএমএল ট্যাগ। এইখানে এই যে নিচে একটা ট্যাগ দিচ্ছে আমাদেরকে, এই ট্যাগটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে এই এটার কি বলছে, এই লেখাটা পড়তে হবে। এখানে বলছে কপি দা এইচটিএমএল ট্যাগ জেনারেটেড ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, আমরা কপি করলাম, এন্ড পেস্ট দা এইচটিএমএল ট্যাগ ইন দা এইচটিএমএল কোড অফ ইউর সাইটস হোম পেজ। ইট শুড গো অন দা হেড সেকশন, অর্থাৎ মানে হেডার সেকশনে এই কোডটা বসাইতে হবে। বিফোর দ্য ফার্স্ট অফ বডি, অর্থাৎ বডির আগে হেডের মাঝখানে বসাইতে হবে এই কোডটা। তাহলে এই কোডটা আমরা কিভাবে যাব, এটা যদি ওয়ার্ডপ্রেসের সাইট হয় তাহলে আমরা এটা স্ল্যাশ দিব, wp -admin দিয়ে এন্টার দিব। এন্টার দিলে যে এই জন্য দেখো ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কেন আগে করাইছি, এখন দেখো এইগুলা এখন লাগবে। এখন যদি ধরো যে ওইগুলো আগে না করাইয়া যদি এগুলা ক্লাস করাইতাম, তাহলে এগুলার এই কোড বুট এগুলা কিছু বুঝতা না, তখন এটা হজবরল অবস্থা হইতো। তো এই কোডটা হেডার সেকশনে বসাইতে বলছে। তাহলে এটা হেডার সেকশনে বসাইতে গেলে আমরা দুই ভাবে এটা বসাইতে পারবো। এক নাম্বার হচ্ছে সরাসরি কোডে যে বসাইতে পারবো, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম। আচ্ছা, এটাতে ফিক্স উইজেট অপশন, মেনু উইজেট কাস্টমাইজে দেখি, ক্লিক করি অপশন আছে কিনা।
বুঝতে হইব। এই থিমটা হচ্ছে অন্যরকম। এই থিমটাতে সরাসরি কোডিং এ ফিক্সড উইজেট মেনু প্লাগইন, এটাতে সরাসরি আমরা যেতে পারতেছি না, সমস্যা নাই। আমরা একটা প্লাগইন কি করব, ইনস্টল করব, সেটার মাধ্যমে ঢুকাইলেও হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে, এখানে প্লাগইন এ গেলাম, এখানে সরাসরি অর্থাৎ এইচটিএমএল কোডিং এ যাইতে হবে। আমরা যদি কোডিং এ যাইতে পারি যে কোনো ভাবে ভালো, আর যদি নাও যাইতে পারি সমস্যা নাই। আমরা একটা প্লাগইন ইউজ করে সেটার মাধ্যমে আমরা এটা কাজ করব। সেটা হচ্ছে, প্লাগইনটার নাম হচ্ছে ইনসার্ট হেডার এন্ড ফুটার। এই যে এই প্লাগইনটা আমার এটা ইনস্টল করা আছে, ইনসার্ট হেডার এন্ড ফুটার বাই ডব্লিউপি বিগিনার। এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। এই প্লাগইনটা যখন ইনস্টল করবা তখন হচ্ছে এক্সট্রা একটা মেনু ক্রিয়েট হবে। এই সেটিং এ আসার পরে ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা প্লাগইনটা ইনস্টল করলে এই সেটিং এ এক্সট্রা একটা মেনু ক্রিয়েট হবে। এই যে এটাই হচ্ছে স্ক্রিপ্ট ইন হেডার, আর এটা হচ্ছে বডি। আমরা যদি এইখানে ওই কোডটা বসাই দেই তবু এটা কাজ করবে। জাস্ট আমরা এই কোডটা এখানে বসাইলাম, বসানোর পরে সেভ দিব। এটা সেভ এখানে দেওয়ার পরে এইখানেও কি করতে হবে, ভেরিফাই ওয়েবসাইট, এটাতে ক্লিক করতে হবে। তাহলে এই যে কি হয়ে গেছে, ভেরিফাইড। আবার আরেকটা কাজ করতে হবে, ক্লেইম ইউর ওয়েবসাইট, ক্লেইম ওয়েবসাইট। তাহলে কি হয়ে যাবে, এই দুইটাই ভেরিফাইড এবং ক্লেইম হয়ে যাবে। এইভাবে কি করতে হয়, ওয়ার্ডপ্রেসেরটা করতে হয়। আর ওয়ার্ডপ্রেসে যদি নরমাল কোনো থিম হইতো তাহলে সরাসরি এইচটিএমএল কোডিং এ ওখানে ঢোকা যেত, দুইটা এইভাবেই কোডটা বসাই দিলেও, ভেরিফাই করে দিলেও হয়ে যেত। আর যদি কোনো পেইড থিম হয় বা যদি কোনো ফ্রেমওয়ার্কের থিম হয় তাহলে এইভাবে বসাইলেও হবে। এখন এটা গেল ওয়ার্ডপ্রেসের। যদি সাইটটা শপিফাই হয় তাহলে কিভাবে করব, শপিফাইতে হচ্ছে আমরা শপিফাইতে ঢুকবো। আমি শপিফাইটা হচ্ছে জাস্ট দেখাই দিচ্ছি, একবার একটা ভাবে ভেরিফাই করে দেখাইলাম। এখন জাস্ট কোডটা কোথায় কোথায় বসাইতে হবে আমি জাস্ট এটা দেখাই দিলাম, দেখাই দিই। যদি স্টোর শপিফাই হয় তবুও কি করতে হবে, আমাদের মার্চেন্ট সেন্টারে ওয়েবসাইট ভেরিফাই করতেই হবে। এখন ভেরিফাই করার জন্য আমরা শপিফাই থিমে ঢুকবো, অ্যাডমিন ড্যাশবোর্ডে। ঠিক আছে, শপিফাই অ্যাডমিনে ঢোকার পরে আমরা এই যে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোর ক্লিক করার পরে থিমে আসব। থিম থেকে
আমরা যাব হচ্ছে এই যে অ্যাকশন থেকে এডিট কোড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আসবো থিম ডট লিকুইড, এটাতে ক্লিক করব। এইখানেও সেম এই যে এই কোডগুলো আছে। তো আমাদের এখানে সাথে অলরেডি একজন প্রোগ্রামার আছে, এগুলোকে সম্ভবত জাভা কোড বলে, আমি কনফার্ম না। এই যে দেখো আমাদের কি এই যে হেড কোড, হ্যাঁ হেডিং কোড, হেড সেকশন, এটাই হচ্ছে হেড সেকশন। আমাদের কি বলছে, এই কোডটা রাখতে হবে হেড সেকশনের ভিতরে, বডি সেকশনের উপরে। তাহলে এটা হেড সেকশন, এইখান থেকে হেড শুরু, এই যে অ্যাঙ্কর টেক্সট, এই পাশে অ্যাঙ্কর ট্যাগ, এখানে স্ল্যাশ দিলে এটা শেষ হইতো। তাহলে আমরা হেড হেড ট্যাগ আর কি ট্যাগ বলে এগুলারে, হেড ট্যাগ সেকশন শেষ কোন জায়গায় আমরা খুঁজে বের করি। স্যার যে কোনো এক প্রান্ত দিলেই হবে, সমস্যা নাই। হেড ট্যাগের ভিতরে দিতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি বললাম, এটা দেখাইলাম, বডিটা খুঁজে বের করতে এলাম। এটা যদি কোনো কিছু খুঁজে না পাও তাহলে হচ্ছে কন্ট্রোল এফ দিয়া জাস্ট এখানে লিখবা বডি, তাহলে হচ্ছে ওইটা দেখাবে কোথায় কোথায় বডি আছে। হ্যাঁ উপরে আছে স্যার। ঠিক আছে, অথবা যদি আমরা এখানে হেড লিখি, এই যে হেড হচ্ছে এখানে একটা হেড দেখাচ্ছে, হ্যাঁ উপরে এই যে একটা হেড দেখাচ্ছে, এইভাবেও খুঁজে বের করা যায়। ঠিক আছে, যাই হোক এইভাবে চাইয়া হচ্ছে এটা প্রপারলি হবে না, তোমার হচ্ছে যেটা হেড সেকশন আর কি রাখতে হবে, এখানে ওই কোডটা রাখিয়ে জাস্ট গুগল এইখানে যেভাবে ভেরিফাই করলাম সেম ভাবে এইভাবে ভেরিফাই করলে হবে। এখন এইখানে নতুন এটা অ্যাকাউন্ট মার্চেন্টের নতুন বিদায়, এখানে একটা অপশন আসে নাই। যখন অ্যাকাউন্টের বয়স 3 দিন হবে অথবা 5 দিন হবে, তখন নতুন একটা অপশন যোগ হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং, অর্থাৎ সেখানে লোগো আপলোড করতে হবে। আমরা যদি এটা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে দেখি তাহলে এটা দেখতে পারবো। আমরা জাস্ট অন্য অ্যাকাউন্টে দেখাচ্ছি। এখানে যদি দেখাই আমরা, তাহলে আমরা যদি এই যে বিজনেস ইনফরমেশনে ক্লিক করি, তাহলে এই যে এখানে দেখো আমরা এটা ফিল আপ করছি, অ্যাবাউট ইট বিজনেস এটা ফিল আপ করছি, ওয়েবসাইটটা আমরা ভেরিফাই করছি। এবার হচ্ছে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এ আসার পরে এইখানে দুইটা লোগো আপলোড করতে হবে, একটা হচ্ছে স্কোয়ার লোগো আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার লোগো। স্কোয়ার লোগো মানে হচ্ছে কি চতুর্দিকেই কি হবে সমান হবে, এটার সাইজ হতে হবে 500 বাই 500। ঠিক আছে, অন্য কোন সাইজ দিলে এটা অ্যাপ্রুভ হয় না, এবং কি লোগোটা আপলোড করার পরে এটা লাইভ হবে, লাইভ দেন হচ্ছে প্রোডাক্টগুলা অ্যাপ্রুভ হবে। আর পরের ইমেজটা হতে হবে 1000 বাই 500, এই পাশে ডান পাশে এগুলার কনফিগারেশন লেখা থাকবে কি ধরনের লোগো হবে। ঠিক আছে, তবে লোগো অ্যাপ্রুভ করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এখানে যদি তুমি গুগল করো তাহলে এই বিষয়টা এখানে আছে, সেটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার লোগো রিকোয়ারমেন্ট, এটাতে যদি লেখো এখানে কি আছে, এই যে আপলোড গুগল মার্চেন্ট সেন্টার হেল্প, এটাতে যদি ক্লিক করো এইখানেও কি আছে রিকোয়ারমেন্ট গুলো আছে, কোন ধরনের লোগো অ্যাপ্রুভ হবে আর কোন ধরনের লোগো অ্যাপ্রুভ হবে না। এই যে এখানে এই যে স্কোয়ার লোগো, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে ওখানে লেখাগুলো পড়লাম না, আমি জাস্ট এইখানে বুঝাই দিচ্ছি ইমেজ দিয়ে। 1 নাম্বার, লোগোটা চতুর্দিকে এরকম মাঝখানে যদি বেশি জায়গা থাকে, চতুর্দিকে যদি এরকম বেশি জায়গা থাকে তাহলে এই লোগোটা হবে না, এটা ব্যাড। লোগোটা হইতে হবে চতুর্দিকে জায়গা এতটুকু, মানে স্পেস থাকতে হবে, খুব বেশি স্পেস থাকা যাবে না, তাহলে এটা টিক দিয়ে এটা হবে। আবার লোগোটা যদি ব্লার হয় অর্থাৎ ঝাপসা ঝাপসা হয় তবু কি হবে না, ব্যাড, অ্যাপ্রুভ হবে না। লোগোটা
স্কোয়ার লোগোতে যদি কোনো অন্য কিছু লেখা থাকে, অর্থাৎ ব্র্যান্ডিং এর ইমেজ ছাড়াও অন্য কিছু টেক্সট থাকে, তবু লোগোটা কি হবে না, অ্যাপ্রুভ হবে না। প্লাস লোগোটা যদি আবার এক সাইডে, নিচে, সামনে, উপরে, ডাইনে, বামে হয়ে যায়, তবু লোগোটা অ্যাপ্রুভ হবে না। তবে অ্যাপ্রুভ হবে কোনটা, যেটা লোগোটা অ্যাপ্রোপ্রিয়েট সাইড, চতুর্দিকটা কম জায়গা আছে, সেই লোগোটাই অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার? আমরা পরেরটাই যাই। সেম বিষয়, যদি এইরকম হয়, হবে না, এই যে এরকম হইতে হবে, ঠিক আছে? আবার এরকম হইলেও, ব্লার থাকলেও হবে না, ঠিক আছে? এইভাবে আমাদের এইখানে লোগো দুইটা আপলোড করে অ্যাপ্রুভ করার পরে এই ব্র্যান্ডিংটা হবে। তাহলে আমরা কি কি ফিল আপ করছি আমরা একটু চেক লিস্টটা দেখে আসি। 1 নাম্বার, মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমরা, মার্চেন্ট সেন্টার সেট আপ করছি, ইন্টিগ্রেশন উইথ অ্যাডস অ্যাকাউন্ট এন্ড স্টোর, এই যে এটার মাধ্যমেই কি হইলো, ইন্টিগ্রেশন হইলো, ঠিক আছে? ইন্টিগ্রেশন উইথ অ্যাডস অ্যাকাউন্টটা ইন্টিগ্রেশন হয় নাই, শুধু আমরা স্টোরটা ইন্টিগ্রেশন করছি। তাহলে অ্যাডস অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন করব কোথা থেকে, আমরা এখানে যাব, যাওয়ার পরে এই যে লিংক অ্যাকাউন্ট একটা অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। লিংক অ্যাকাউন্ট অপশনে এখানে অনেকগুলো অপশন আছে, আপাতত কোনোটাই আমাদের লাগতেছে না, জাস্ট হচ্ছে এই যে গুগল অ্যাডস, এটার সাথে আমরা যে অ্যাকাউন্টে লিংক করব, সেখানে দেখো প্রত্যেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে এই যে একটা নাম্বার আছে, এটাকেই বলা হয় গুগল অ্যাডস নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। জাস্ট এই নাম্বারটা কি করতে হবে, এইখানে বসাইতে হবে। যখন এটা লিংক থাকবে না, তখন এই নাম্বার বসানোর জায়গা থাকবে। এখন যেহেতু এটা দুইটাই নাম্বার বসানো হয়ে গেছে, এখানে নাম্বার জায়গা নাই, ঠিক আছে? তখন এই নাম্বারটা এখানে বসাইয়া এই যে লিংকে ক্লিক করলেই এই যে এইভাবে অ্যাক্টিভেট লেখা উঠবে। শুধু এটা এইভাবে লেখা উঠবে না, এইখানে যখন কি করবা, লিংকে ক্লিক করবা, দেন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে, অর্থাৎ যে অ্যাকাউন্টের সাথে কি করবা, তোমার লিংক করতে চাইবা, ওই অ্যাডস অ্যাকাউন্টেও একটা নোটিফিকেশন আসবে। অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা একমুখী হইলে চলবে না, দুইমুখী হইতে হবে, অর্থাৎ দুইজনেই সম্মতি থাকতে হবে। তুমি গুগল মার্চেন্ট সেন্টার থেকে শুধু এখানে নাম্বার বসায় লিংক করে দিবা, তার মানে এটা লিংক হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে, অর্থাৎ যে গুগল মার্চেন্ট সেন্টারের সাথে যে অ্যাডস অ্যাকাউন্টে লিংক করাইতে চাইবা, সেখানেও একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটা এই যে এইখানেও শো করবে, অথবা এইখানে যদি শো না করে, তাহলে আমরা এই টুলসে পাবো, টুলস থেকে হচ্ছে আমরা এই অ্যাকাউন্টে দেখা যাবে না, আমরা সুইচ করে অন্য একটা অ্যাকাউন্টে দেখাই, এটা সুবিধা হবে। এই টুলসে ক্লিক করব, এই যে এইভাবে নোটিফিকেশন এসে থাকবে এখানে। হ্যাঁ, এই যে ওয়ান অ্যাকাউন্ট ক্যান নট শো অ্যাডস, প্রটেক্ট ইউর, এই যেভাবে নোটিফিকেশন আসছে এখানে আসবে। যদি এখানে নোটিফিকেশন খুঁজে না পাও, তাহলে হচ্ছে টুলসে ক্লিক করতে হবে। এইখানেও কি আছে, লিংক অ্যাকাউন্ট একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখো কতগুলার সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিংক করা যায়, ঠিক আছে? তো এইখানে
মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালিটিক্স, গুগল ডাটা হাব, গুগল প্লে স্টোর, ক্যাম্পেইন মেন্টর, বিগ কমার্স, মেলচিম্প, সেল চ্যানেল, আরে ডিস্টার্ব করলে কেমন লাগে? আচ্ছা, এখানে এই অপশনটা পাওয়া যাবে, এখন এটা পাওয়া যাচ্ছে না, বুঝলাম। জাস্ট আমি অন্যটা দিয়ে দেখা দিচ্ছি। এই যে গুগল অ্যানালাইটিক্স, এইখানেও লেখা থাকবে গুগল মার্চেন্ট সেন্টার। এই যে যেভাবে গুগল অ্যানালাইটিক্স লেখা, এভাবে লেখা থাকবে। জাস্ট এটাতে ডিটেলসে তখন এইখানে ক্লিক করলে এইখানে এই অপশনটা আসবে। জাস্ট এই যে এখানে এর মতো ইনেবল করে দিতে হবে, এই যে লিংক করে দিতে হবে, এখান থেকেও লিংক করে দিতে হবে, তখন হচ্ছে এটা মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট হবে। এখানে মার্চেন্ট সেন্টারের অপশনটা এখন পাচ্ছি না, তবে এখানে থাকবে। তোমার এই লিংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে এই অপশনটা থাকবে, মার্চেন্ট সেন্টারে নাম লেখা থাকবে, ওটাতে ডিটেলসে ক্লিক করে লিংক করে দিলেই এটা লিংক হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটা লিংক হয়ে গেল। তো এখানে আরো কিছু কাজ আছে। আমরা বিজনেস ইনফরমেশন ক্লিক করলাম, এরপরে যেটা করতে হবে এই যে শিপিং এন্ড রিটার্ন, আজকে মনে হয় এই পর্যন্তই থাকা উচিত, লম্বা হয়ে যাচ্ছে, পরের দিন প্রয়োজন আরো করাবো নি। মিজান কি বলো? হ্যালো, হ্যাঁ মিজান শুনতেছো? জি স্যার, শুনতেছি স্যার। বললাম যে লম্বা হয়ে যাচ্ছে না? জি স্যার, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। ওদের মাথায় নতুন নতুন কালে ধরবো না স্যার। আচ্ছা, শিপিং কালকে পলিসিটা আরো কঠিন, এটা স্যার নেক্সট ক্লাসে করেন স্যার। আচ্ছা